রাজধানীতে মোবাইল কোর্টের অভিযান, শিল্প ও আবাসিক মিলিয়ে বিচ্ছিন্ন হল 15,000 অবৈধ গ্যাস সংযোগ। চ্যানেল সিবি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ বুলেটিনে। রাজধানীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাসের এক বিশাল অভিযানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ঢাকায় অবৈধ গ্যাস সংযোগ এবং গ্যাস অপব্যবহারের বিরুদ্ধে চালানো হয় মোবাইল কোর্টের এই সাঁড়াশি অভিযান। ঢাকা শহরের পল্লবী, স্টার হাউজিং এবং মিরপুর এই তিনটি এলাকায় মূলত এই অভিযান পরিচালিত হয়। এই অভিযানে মোট 5টি ভিন্ন স্পটে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। শিল্প এবং আবাসিক এই দুটি খাত মিলিয়ে মোট 15,150 ঘনফুট প্রতি ঘন্টা অবৈধ গ্যাস লোড বিচ্ছিন্ন করা সম্ভব হয়েছে। অভিযানে শিল্প খাতকে বিশেষভাবে টার্গেট করা হয় এবং সেখানে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে এই দুটি শিল্প প্রতিষ্ঠানকে তাৎক্ষণিকভাবে মোট 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তা আদায়ও করা হয়। এর মধ্যে নিউ একতা ওয়াশিং ফ্যাক্টরিকে জরিমানা করা হয় 1 লক্ষ টাকা এবং মেসার্স বিকে থ্রেড অ্যান্ড অ্যাক্সেসরিজ ফ্যাক্টরিকে জরিমানা করা হয় 50,000 টাকা। এছাড়াও হেভেন ইন্টারন্যাশনাল ডাই প্রসেসিং ফ্যাক্টরির অবৈধ সংযোগটিও সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শিল্প খাতের পাশাপাশি আবাসিক এলাকাতেও সাফল্য এসেছে। পল্লবীতে রূপনগর এবং বালুর মাঠ বস্তি সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তিতাস গ্যাসের কর্মীরা 500টিরও বেশি অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছেন। এই ধরনের সংযোগগুলো কেবল চুরি নয়, ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করে। কর্তৃপক্ষ জানিয়েছেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে এবং গ্যাস চুরি রোধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার এই উদ্যোগ সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না এবং আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নাজিম হামিদ, চ্যানেল সিবি। Subscribe now for daily news and updates.